ভাগ্যিস আমি ছেলে মানুষ আছি, তাই আমাদের দাম্পত্য জীবন এখনো নিষ্প্রাণ হয়ে যায়নি। কারণ আপনি তো হাসতেও জানেন না, আনন্দ করতেও জানেন না, দিন রাত খালি চিন্তায় ডুবে থাকেন। দাও যশোধরা, চিন্তা করার যথেষ্ট সঙ্গত কারণ আছে, তাই আমি চিন্তা করি। যাই হোক, কালকে সাধের অনুষ্ঠানে তুমি একটু সাবধানে থেকো। হঠাৎ আমাকে সাবধানে থাকতে বলছেন কেন? কারণ খনা ভবিষ্যৎবাণী করেছে রাজৌতি চলে যাওয়ার পর সিংহলে চরম বিপদ ঘনিয়ে আসবে। তাই একটু সতর্ক থেকো কালকের দিনটা। কথায় আছে না, সাবধানের মার নেই। খনা যে ভবিষ্যৎবাণী করেছে সেটা ফলবে কিনা সময় বলবে, তবে এখন আমি এ বিষয়ে ভাবতে চাই না। আগে থেকে সতর্ক থাকতে ক্ষতিটা কোথায় যশোধরা? স্বামী, আমি কোনোদিন আপনার কোনো বিষয় হস্তক্ষেপ করিনি, কোনোদিন বাধা দিইনি, পরামর্শও দিতে আসিনি। তাই আমিও চাইবো যে আপনি কোনোদিন আমার কোনো বিষয় পরামর্শ দেবেন না। ত্রিজটা এ প্রাসাদ ছেড়ে চলে গেছে। আপনি কি আমার সাথে রসিকতা করছেন? ত্রিজটা সত্যি আমাদের ছেড়ে চলে গেছে। দিদি চলে গেল কেন? সে কোথায় চলে গেছে মাসুমা? তার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। সত্যি করে বলুন তো, তাকে কি প্রাসাদ থেকে বিতাড়িত করা হয়েছে? সেই ঈশ্বরের কাছে তোমার মুক্তি প্রার্থনার জন্য তীর্থে চলে গেছে মহানামা। তীর্থে গেছে? দিদি তীর্থ কেন মাসুমা? তিনি কেন হঠাৎ তীর্থে গেলেন? আমার কথাটা একবারও ভাবলেন না তিনি? ভাবলেন না যে আমার কি হবে, আমি কতটা একা হয়ে যাব? একবার কেন চলে গেলে দিদি? কেন চলে গেল? এই প্রাসাদের সবাইকে বুঝিয়ে দাও যে ত্রিজটা ছাড়া তুমি কত অসহায়। তাকে ছেড়ে তুমি একরকম বাঁচতেই পারবে না। কিন্তু তাতে লাভ? লাভ? সবার মনে তোমার জন্য সমবেদনার সৃষ্টি হবে মহানামা, যা তোমাকে মুক্তি লাভে সাহায্য করবে। উপতিষ্য বুঝতে পারবে ত্রিজটার সাথে সে কি দুর্ব্যবহার করেছে। আর বুঝতে যদি নাও পারে, তার মনে কিন্তু প্রশ্ন উঠবে। আর মনে প্রশ্ন নিয়ে কেউ সুস্থিরভাবে বাঁচতে পারে না, কেউ না। কি ভাবছো তুমি? কই কিছু না তো। আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি বলো তো? এই যে আমি কখন প্রাসাদে যাব, তাই তো? কিন্তু আমি এখন প্রাসাদে যাব না। এখন আমি তোমার সঙ্গে মন ভরে গল্প করব, প্রাণ ভরে ঘুরবো। এতদিন আমি তোমার সাথে সময় কাটাতে চাইতাম, আর আজ তুমি নিজেই আমার সাথে সময় কাটাতে চাইছো। তার মানে আমার সাথে সময় কাটাতে তোমারও ভালো লাগে। তার মানে তোমার জীবনে আমারও গুরুত্ব আছে। কি হলো, যাবে তো? কোথায়? ঋদ্ধির গৃহে। আমরা তখন ঋদ্ধির গৃহেই যাচ্ছি, আর তোমাকে আমার সাথে যেতে হবে। এখন? হ্যাঁ বাবা, এখনই। চলো চলো।